এটা যদি বলি যে সবসময় হ্যাপি ফিল করি, এটা তো একটা মিথ্যা কথা হবে, কারণ আমরা তো হিউম্যান বিং। দিন শেষে আমাদের সবারই ইমোশন আছে, আমাদের সবারই ভালো লাগা খারাপ লাগা আছে। সো আমিও তো তার ব্যতিক্রম না, আমারও হয় এরকম। গুঞ্জন উঠেছে ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে মিস করছে নায়িকা শবনম বুবলি, কিন্তু এর কারণ কি? আফ্রিদি প্রায় 1 বছর ধরে কেন্দ্রীয় কারাগারে, এদিকে তার বউ একটা সন্তানও জন্ম দিয়েছে। মিস করলে আফ্রিদির বউ করতে পারে, কিন্তু এখানে বুবলি কোথা থেকে এলো? যারা মানে সোশ্যাল মিডিয়াতে এরা এত জাজমেন্টাল হয়ে গেল, এরা না এদের মতো জাজ করছে, এদের মতো একটা কথা লিখে দিচ্ছে, এদের মতো বিচার করছে। ভাই মানে আপনারা তো আমাদেরকে চেনেন না, আমাদেরকে জানেন না, এবং একটা ঘটনার পিছনে কি ঘটেছে তাও কিন্তু জানে না। ভিডিওটি আরো 3 বছর আগের। প্রহেলিকা সিনেমার প্রমোশনে আফ্রিদির কাছে গিয়েছিল এই নায়িকা। তখন বুবলি সেখানে বসে আফ্রিদির নামে অনেক প্রশংসা করেন। হয়তো বুবলি তখন আফ্রিদির আসল রূপটা জানতো না। এবং আমার মনে হয় যে ইউ আর রিয়েল হিরো, ইউ আর আ রিয়েল হিরো, কারণ আপনি আপনার অ্যাক্টিভিটিস দিয়ে আপনি প্রুভ করেছেন। শুধু আমি না, আমার মনে হয় যে আমার সাথে মেজরিটি যারা আসলে অধিকাংশ মানুষ এটা একমত হবেন। আফ্রিদি সেদিন বুবলিকে জিজ্ঞেস করেছিল হোয়াট ইজ লাভ। বুবলি প্রশ্নটা শুনে প্রথমে একটু হেসে দেয়। চলুন শুনে আসি প্রশ্নের উত্তরে বুবলি কি বলল। হোয়াট ইজ লাভ? হোয়াট ইজ লাভ? হোয়াট ইজ লাভ? ভালোবাসা মানে আমার কাছে মনে হয় যে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে রেসপেক্ট। রেসপেক্ট, কারণ একটা মানুষের প্রতি যদি একটা মানুষের রেসপেক্ট থাকে, সেই ভালোবাসাটা সারা জীবন থেকে যায়। রেসপেক্ট, ট্রাস্ট। তারপর বুবলিকে জিজ্ঞেস করা হয়, সবাই বলছে আপনি অপুর সংসার ভেঙেছেন, আপনি একটা নায়িকা হয়ে আরেকটা নায়িকার হাজবেন্ডকে কিভাবে বিয়ে করলেন? দেশের মানুষ তো আপনাকে ভালো চোখে দেখছে না। কি হচ্ছে আপনার মনে, বা আপনি কি ফিল করছেন, বা আপনার আশেপাশের সিচুয়েশন কি, সেটা নাই করে। এবং আমাদের এখনকার আরেকটা ব্যাপার যেটা, মানুষের ইমোশন তার চেঞ্জ হয়ে যায় নাই। মানুষের সব কিছু মিলিয়ে তো যে কমেন্টটা করছে তার দেখা যাবে তার বানানেরও ঠিক নাই। এ বিষয়ে তৌহিদ আফ্রিদির সাথে বুবলি আরো কিছুক্ষণ কথা বলেন। চলুন আমরা শুনে আসি। এটা যদি বলি যে সবসময় হ্যাপি ফিল করি, এটা তো একটা মিথ্যা কথা হবে, কারণ আমরা তো হিউম্যান বিং। দিন শেষে আমাদের সবারই ইমোশন আছে, আমাদের সবারই ভালো লাগা খারাপ লাগা আছে। সো আমিও তো তার ব্যতিক্রম না, আমারও হয় এরকম। তবে যেটা হয় যে আসলে কাজের মধ্যে থাকলে না, একটা ব্যস্ততায় থাকলে অনেক সময় অনেক কিছু ব্রেইনে অনেক কিছু নিতে হয় না। যেমন ব্যস্ততাটা তো আসলে মাঝে মাঝে একটা প্র্যাকটিস হয়ে যায় যে না, কাজ করছি করছি করছি, এর মধ্যে কাজের মধ্যে আমাদের আনন্দটা খুঁজে নিতে হয়। আর ওই যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তখন মনে হয় যে একটু চেক অ্যান্ড ব্যালেন্স করতে হয়, যে হয়তো কোনো কাজ অতটা ভালো লাগছে না, বাট হয়তো অনুরোধের ঠিকই একটা শুটিং করছি করার জন্য, বাট কাজটা শেষ, বাট হয়তো ওরকম করে মন থেকে একটা ভালো লাগা ফিল হলো না। আবার অনেক সময় দেখা যায় যে খুব কষ্ট করছি, খুব শুটিং করছি, কিন্তু কাজটা ভালোবেসে করছি, যে না আমার ক্যারেক্টারটা বা আমার পারফরমেন্সটা আমার ভালো লাগছে, ওই চ্যালেঞ্জটা আছে। এখন আমরা ঘর থেকে বের হলে চিন্তা করি ফেসবুকের কমেন্ট কি বলবে। এখন আমি ড্রেস আপ, ভালো ড্রেস ট্রেস পরে ফেসবুকে ছবি আপলোড দিই, কিন্তু আমার আয়নাটা না আমাকে ভুলে গেছে। বুবলি একজন জনপ্রিয় নায়িকা, সে কথাবার্তা মেপেই বলে, তিনি যা বলছে ঠিকই বলছে। আমি চিন্তা করি যে একটা মানুষ কি বলবে, একটা মানুষের তৈরি আবিষ্কার, সেই আবিষ্কারের মানুষ কমেন্ট করতেছে, আমি সেই অনুযায়ী আমি আমার নিজেকে সাজাচ্ছি, কিন্তু আমার আয়না কি বলতেছে সেটা আমরা কিন্তু এখন আর শুনি না। দর্শক, আপনারা জানেন যখন আপনারা ফেসবুক চালান, মানুষ কমেন্ট কি করছে, কে কোন ড্রেস পরছে, কে এই ড্রেসে আমাকে ভাল লাগে না একজন লেখছে, খুব স্যাড হয়ে যায়। কিন্তু এই আয়নাটার দিকে কি একবার তাকান? এই আয়নায় যখন আমি নিজেকে দেখি যে আজকে আমার এই ড্রেসটা পরে আমাকে ভালো লাগছে, আর যখনই আমরা ফেসবুকে চলে যাই বা অন্য কোনো জায়গায় চলে যাই, দুই একটা কমেন্টের জন্য আমরা স্যাড হয়ে যাই যে আমি আয়নাকে ফলো করছি না, করছি একটা মানুষের তৈরি ফেসবুক, সেখানে ফলো করে আমি আমার নিজেকে চেঞ্জ করছি। আমাদের এই জিনিসটা চেঞ্জ করতে হবে। আমরা একটা কমেন্ট দিয়ে চিন্তা করি যে আজকে আমার এভাবে ভালো হয়ে চলতে হবে, আজকে আমার এই ক্যারেক্টারটা প্লে করতে হবে, আমাকে একটা মানুষ ভালো বলছে, আরও করতে বলছে, আমার এখন এই ভালোটা হয়েই থাকতে হবে। চলুন আমরা এখন বাকি কথাগুলো শুনবো।
কিন্তু আমরা আমাদেরকেই ভুলে যাচ্ছি, এই আয়নার কাছ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এখন আর আমরা আয়না দেখে বলি না আমাকে কি সুন্দর লাগে, আমরা এখন ফেসবুকের কমেন্ট দেখে চিন্তা করি আমাকে কি ভালো লাগে, আমাদের কি সুন্দর লাগছে। সো এই জিনিসটা আমাদের একটা ল্যাগিংস থাকে, আমরা নিজেকে নিজে কিন্তু ডে বাই ডে ভুলে যাচ্ছি। একদমই তাই। Am I right? আমরা একটা Absolutely. কমেন্টকে চিন্তা করেন, ক্রিটিসিজম আসবে, আমরা পাবলিক ফিগার, আসবে, কথা বলবো, কিন্তু এক সময় তো এই কথা বলারও সুযোগ ছিল না, না, তাই না? আমরা দেখেন সারাদিন কষ্ট করার পর যখন একটু মনটা খারাপ থাকে আমরা ফেসবুকে ঢুকি, যখন একটা বাজে কমেন্ট দেখি, ওই মানুষটার কোনো কিছু হচ্ছে না কিন্তু এই মানুষটার অনেক কষ্ট লাগতেছে, কারণ আমরা এইটাকে মনে করতেছি যে এইটা আমাদেরকে চালাচ্ছে, এইটাকে আমরা ফলো করতে হচ্ছে। এক সময় এরকম ছিল না। না, এখন একটা গান হিট হয় একটা ইউটিউবের ভিডিওর ভিউ দেখে। এখন একটা, সরি টু সে দ্যাট, আমি দর্শক, আমি আপনাদের ছেলে, আই ক্যান স্পিক বিকজ আমি একজন অ্যাঙ্কার না, আমি আপনাদের ছেলে, আমি ড্রয়িং রুমে বসে কথা বলছি। এখন একটা আর্টিস্টের ডিমান্ড হয় তার ফলোয়ার দেখে। বুবলি একজন জনপ্রিয় নায়িকা, সে কথাবার্তা মেপেই বলে, তিনি যা বলছে ঠিকই বলছে। তো আমি মিডিয়ার দুর্নাম করছি না, আমি বলতেছি এখন এভাবেই হচ্ছে যে একটা আর্টিস্টের ফলোয়ার কত, একটা আর্টিস্টের ছোট পর্দা হোক বড় পর্দা হোক, আমি দুই সাইডের কথা বলছি, একটা আর্টিস্টের ট্যাগ দিলে যাতে ভিউজ আসে, ভিউ কত, ভিউ ছাড়া এই আর্টিস্টকে নিব না, ওই অমুককে নিব না, ওর ভিউ আসছে। বাট একসময় কিন্তু এরকম ছিল না। একসময় গানটা কত হিট খেলো, সিডি কোথায় কত সেল হলো, মানুষের প্রত্যেকটা টেলিভিশনে গান চলতেছে, এটা দিয়ে আমরা হিট জানতে পারতাম যে সিনেমা হিট, এই গান হিট, তাই না? একটা মানুষের আজকে কালকে তোমার গানের ভিউ নাই হইতে পারে, বাট তোমার এই এতদিনের কষ্টের যে ট্যালেন্ট সেটা তো বৃথা যাবে। তখন অন্য একজন চলে আসবে সেখানে। আমি এটা সবার উদ্দেশ্যেই বলছি, আজকে বুবলি না থাকুক, অন্য কেউ থাকুক, আমি তার উদ্দেশ্যে বলছি, তার ভিউ বেশি আসবে। তো কি হইলো, এই মানুষটার ভিউ বেশি আছে, এই মানুষটার গানে অনেক ভিউ আসে, এই গান হিট, ওর কেয়ার লাগবে না, ওই এখন পারফেক্ট। এটাই হচ্ছে। এবং এখন না মানুষ এত জাজমেন্টাল, এক্স্যাক্টলি এত জাজমেন্টাল, মানে একটা জিনিস হয় কি আফ্রিদি, মানে কি হচ্ছে আপনার মনে, বা আপনি কি ফিল করছেন, বা আপনার আশেপাশের সিচুয়েশন কি, সেটা নাই করে। এবং আমাদের এখনকার আরেকটা ব্যাপার, যেটা যে কোনো কন্টেন্ট হোক, ওটা কিন্তু আমরা যখন কোনো ইন্টারভিউ দেই বা যখন কোনো একটা নিয়ে যে কোনো টপিক নিয়ে যখন ডিসকাস হয়, ওখান থেকে না কেটে কেটে এক একটা ক্যাপশন দিবে, ইয়েস, এবং ওখান থেকে একটু একটু করে একটা ছাড়বে ওদের ভিউজের জন্য। হ্যাঁ। মানে ওখানে আগে কি বলেছে পেছনে কি বলেছে সেটা না, জাস্ট ওই জায়গাটাতে একটুখানি কোনো কিছু একটা বললো, ওটা নিয়ে আবার অনেকে কমেন্ট। মানে এত অস্থির কেন সবাই, মানে শুধু ভিউজ ভিউজ ভিউজ, এবং সব কিছুর জন্য মানুষের ইমোশন তার চেঞ্জ হয়ে যায় নাই। মানুষের সব কিছু মিলিয়ে তো যে কমেন্টটা করছে তার দেখা যাবে তার বানানেরও ঠিক নাই, সে যে লিখছে ওখানে 100টার মধ্যে দেখা যাচ্ছে 99টাই বানান ভুল। আমি কমেন্টটা বাদই দিলাম, যে ক্যাপশন, এবং ক্যাপশন, আমি সব সেক্টরে বলছি, যারা ক্যাপশনটা দিচ্ছে হ্যাঁ এমন একটা ক্যাপশন দিবে যেটা নিয়ে কথাই হয় না এই ভিতরে। এক্স্যাক্টলি।